সিবিআই সন্দেশখালীর ভাঙিপাড়ায় মন্ডল পরিবারে আপনাদের জানিয়ে রাখবো আরো একবার। সিবিআই সন্দেশখালীর ভাঙিপাড়ায় মন্ডল পরিবারে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালীর ভাঙিপাড়ায় 2019 সালের 8ই জুন 3 বিজেপি কর্মীকে গুলি করে এবং কুপিয়ে খুন করে। সেই ঘটনায় সিআইডি তদন্তে নামে। পরবর্তী সময়ে চার্জশিট থেকে শেখ শাহজাহান সহ 28 জনের নাম বাদ পড়ে। এরপরই নিহত প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল, দেবদাস মণ্ডলের পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন করে সিবিআই তদন্তের। আদালতে সিবিআই এর তদন্তের নির্দেশ দেয়। সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে ভাঙিপাড়ায় মণ্ডল পরিবারের সাথে কথা বলতে আসে। সিবিআই এসেছিলেন ওদের তদন্তের স্বার্থে এবং গতকাল যে একটা দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতেও আমাদের থেকে কিছু জানতে এসেছিল। আমরা নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতিনিয়ত দুষ্কৃতীদের যে তাণ্ডব এবং তাদের যে হুমকি ধুমকির শিকার আমরা, সেক্ষেত্রে এই ঘটনা আমাদের সঙ্গেও ঘটতে পারে যে কোনো মুহূর্তে। তার জন্যই সিবিআই আজকের কিছু আমাদের থেকেও জানার জন্য এসেছিল এবং গ্রামের মানুষের থেকে জেনেছে যে এখানে যে কাদের বাহিনী বা শাহজাহান শেখের বাহিনীরা যেভাবে ঘোরাঘুরি করছে বা যেভাবে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে সে বিষয়ে কিছু জানার জন্য ওনারা এসেছিলেন এবং অনেক কিছুই তদন্তে উনি ওনাদের কাছে উঠে এসেছে, সে কারণে এসেছে। হ্যাঁ, অবশ্যই আমাদের কেসের বিষয়েও অনেক কিছু জানার জন্য এসেছিলেন। হ্যাঁ, তদন্ত তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এইটুকু আমরা আশাবাদী। আমরা আশা করছি সিবিআই আমাদের সঠিক বিচার পাইয়ে দেবে, সেই জন্য সিবিআইকে আমরা সমস্ত রকম সহযোগিতা করছি। গতকালের পর থেকে আমরা আতঙ্কগ্রস্ত আছি। হ্যাঁ, সেটা তো অবশ্যই ভয়ের কারণ আমাদের চোখের সামনে যা ঘটেছে। আর গতকালও আমি এখানেই ছিলাম সন্দেশখালীতে, সেই দুর্ঘটনাটাও দেখেছি, দেখে তার জন্য তো আতঙ্কিত। কি করবেন এই অবস্থায়? এই অবস্থায় কি করব? রাজ্য সরকার তো কখনোই নিরাপত্তা দেবে না, কারণ আমাদের সঙ্গেও যে কোনো মুহূর্তে কিছু ঘটে যাবে। রাজ্য সরকারের ছত্রছায়ায় এই শাহজাহান বাহিনী, কাদের বাহিনী এখনো পর্যন্ত অকপটভাবে দাবিয়ে একেবারে এলাকাতে দাপিয়ে চলেছে। সিবিআই কে জানিয়েছেন? হ্যাঁ, সিবিআইকে সে বিষয়ে কিছু জানানো হয়েছে।